ওনাদের সাথে আমার কথোপকথন যে সবাই আমরা ফল দেখি কিন্তু দেশীয় ফলগুলো আমরা তেমনভাবে পাই না। তো আমরা বাংলাদেশে এমন কোনো দেশীয় ফল নাই যেটা আমরা হয়তো এখানে আজকে আনতে পারিনি। আর প্রথম কথা হচ্ছে শুধু দেখার না, এখানে যতজন আসছেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জুস আস্বাদন করতে পারবেন অফুরন্ত, এবং অফুরন্ত মানে অফুরন্ত। আমরা সকাল 9টা থেকে এটা শুরু করেছি, যে যতক্ষণ ইচ্ছা খেতে পারে। এটা আমরা গত বছরও করেছি, এবারও করেছি, এইবারও তো ডাবল হচ্ছে। আগামীবার আমরা কোথায় করব সেটা নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। ইনশাল্লাহ দেখা যাক, এই ফল উৎসবটা অন্যরকম একটা মাইলফলক হয়ে থাকবে এই বাইকিং জগতে এবং বাংলাদেশের হিস্ট্রিতে আমি মনে করি। বাচ্চাদেরকে চেনানোর জন্য এই ফলের আয়োজন। আর এখন এটা মধু মাস, সব কিছু মিলায়ে একটা সুন্দর কিছু মানে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা সবাইকে। পিভিসি থেকে ফলাহার উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে দেশি বিদেশি সব রকমের ফল আনা হয়েছে। সচরাচর আমরা কিন্তু এই ধরনের ফলগুলো দেখতে পাই না। এমন একটা আয়োজন আমাদের এখানে, যেখানে সব ছোট বড় সব বয়সের মানুষ এসে দেখছে এবং চিনছে ফলগুলো। অনেক ফল আছে যা আমরা হয়তো খুব একটা মানে সামনাসামনি দেখি না, সেই ধরনের ফলগুলো আজকে আমাদের এই আয়োজনে আছে। তারপরে মাখনা ফল, উপর দিয়ে এত কাটা কিন্তু ভিতরের ফলটা এত লোভনীয় টাইপের দেখতে। বিদেশি ফলের ভিতরে যেমন ডুরিয়ান ফলটা আনা হয়েছে, গতবারও ছিল, এবারও আছে, কাঁঠালের মতোই দেখতে। প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্যই এই আয়োজনটা করা। আমরাও দেখছি, বাচ্চারাও দেখছে, আমরা নতুন নতুন ফলের সাথে পরিচিত হচ্ছে, আমাদের দেশীয় ফলের সাথে পরিচিত। এটা একটু ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম চলতেছে। এই প্রোগ্রামটা আসলে প্রোগ্রামে আসার থেকে একটা গেট টুগেদার যে হচ্ছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। আর যারা বাইকার, মানে বেসিক্যালি বাইক চালাই বা আমরা যারা ছোটোবেলা থেকে বাইক পছন্দ করি, আমরা কিন্তু সবসময় আসলে একটু মজমা বা আমরা একটু মজা করতে পছন্দ করি, বিভিন্ন ইভেন্টে যেতে পছন্দ করি।